আহ, আমরা গতকালের ক্লাসের ধারাবাহিকতায় আমরা বলছিলাম যে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা 4 ধরনের নন ফাইনাইট ভার্বকে ফোকাস করেছিলাম যদি তোমাদের মনে থাকে। সেক্ষেত্রে প্রথমে ছিল ইনফিনিটিভ, তারপরে ছিল জিরান্ড, ভার্বাল নাউন এবং পার্টিসিপল। তা আজ আমরা জিরান্ডের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে। আমাদের ভার্বের ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের ভার্ব কোন ধরনের ভার্বকে আমরা ফোকাস করব? নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, জিরান্ড নিয়ে আলোচনা করব। আর নন ফাইনাইট ভার্ব কয় প্রকার ছিল? 4 প্রকার। প্রথমটা কি? ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, আর হচ্ছে পার্টিসিপল। আজকে আমাদের আলোচনার বিষয় কোনটা হবে? জিরান্ড। আমাদের আলোচনার বিষয় জিরান্ড। এখন জিরান্ড বলতে আসলে কি বোঝায়? কি দেখলে বোঝা যায় যে এটা জিরান্ড বা জিরান্ড কিভাবে গঠিত হয়? ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্ব বলতে সাধারণত ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে বা বেস ফর্মের সাথে কি যোগ? আইএনজি যোগ। আসলে এখানে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, জিরান্ড যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জিরান্ড হয়, তাহলে বাক্য ব্যবহার করার সময় জিরান্ড কি কাজ করে, কিসের কাজ করে, কিসের ভূমিকা পালন করে? আমরা বলছিলাম প্রথমে কোন একটা ক্লাসে আমরা আলোচনা করছিলাম পার্ট অফ স্পিচ। হ্যাঁ, আমরা জানি যে বাক্যের যে পার্ট গুলো আছে সাধারণত আমরা পার্ট গুলোকে ক্ষুদ্রতম 8টা অংশে বিভক্ত করতে পারি। সেটা ছিল কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো সেক্ষেত্রে জিরান্ডকে যেহেতু আমরা একটা সেন্টেন্সে বা সেন্টেন্সে বাক্যে ব্যবহার করব, সেক্ষেত্রে জিরান্ড এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ এর মধ্যে সে নিজে কোন প্রকারের ভূমিকা পালন করবে? জিরান্ড নিজেই ভার্বের একটা অংশ, কিন্তু জিরান্ড কোন ধরনের কাজ সম্পাদন করতে পারে? জিরান্ড সাধারণত নাউনের কাজ সম্পাদন করে। কার কাজ সম্পাদন করে? নাউন। আমাদের বাক্যে জিরান্ডের ব্যবহার বুঝতে গেলে তাহলে জিরান্ড কার কাজ সম্পাদন করতে পারে? নাউনের কাজ। সেক্ষেত্রে যদি আমরা নাউনের একটু কাজ জানি, নাউন বাক্যে কোথায় কোথায় ব্যবহৃত হয় এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা কিন্তু জিরান্ড কোথায় কোথায় ব্যবহার করবো বুঝতে পারবো। কেন বুঝতে পারবো? কারণ জিরান্ড নিজে কার কাজ করে? নাউনের কাজ। তাহলে নাউন বাক্যের কোথায় কোথায় বসে এটা যদি আমরা জানতে পারি, তাহলে জিরান্ডকে আমরা কোথায় কোথায় খুঁজে পাবো এটা জানতে পারবো না সহজে। ব্যাপারটা বোঝা গেছে কথাটা? তো সেক্ষেত্রে আমরা প্রথমে জিরান্ডের কাজ শিখতে গিয়ে আমরা একটু নাউনের কাজটা জানার চেষ্টা করবো। কার কাজ জানার চেষ্টা করবো? নাউনটা আসলে বাক্যে কোথায় ব্যবহৃত হয়। আমরা কয়েকটা সেন্টেন্স যদি লিখি, কয়েকটা বাক্য যদি লিখি যে রবি Ravi saw a bird. আমি এটা কি লিখছি? এটা কি লিখছি? বাক্য লিখছি না? এই বাক্যটা সাবজেক্ট কে? রবি। এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এই যে সাবজেক্ট রবি, এই রবি কোন পার্ট অফ স্পিচ? নাউন। কিভাবে বুঝলাম নাউন? একটা নাম, কোন একজন ব্যক্তির নাম নাউন। আচ্ছা, কোন পার্ট অফ স্পিচ? ভার্বের কোন ফর্ম দেয়া আছে? না, সি পাঁচ ফর্ম দেয়া আছে না? পাঁচ ফর্ম। আচ্ছা, আমরা যদি বলি এ কোন পার্ট অফ স্পিচ বা এটা কি? এটা তো আর্টিকেল নির্দিষ্ট করা। এটা ডিটারমিনার। তা পার্ট অফ স্পিচ কোন প্রকার পার্ট অফ স্পিচ? পার্ট অফ স্পিচ 8 প্রকার। তাহলে কোন প্রকার?
প্রিপোজিশন একটা সংখ্যা আছে না, দশটা সংখ্যা অ্যাডজেক্টিভ কাজ করে। হ্যাঁ। আচ্ছা, বার্ড কোন পার্টনার স্পিচ? পাখি। ডিটারমিনেন্ট এর আট নাম আছে ডিটারমিনেন্ট না, যাই বুঝলাম। বার্ড কোন পার্টনার স্পিচ? বার্ড দাও নাও কোন একটা প্রাণীর নাম না, নাম। না কমন নাম না, বার্ড। কমন বাবুর বাড়িতে যা ছিল বার্ড, আমার বাড়িতে যা ছিল বার্ড, ঠিক আছে, কমন নাম। আচ্ছা, তাহলে আমরা কি পার্টনার স্পিচ গুলো শনাক্ত করতে পারছি? আচ্ছা, আমরা যদি এখন বলি যে এই যে একটা ভার্ব আছে, ভার্বটা কি? কলম শেষ, খালি শেষ। আরে এইটা ভার্ব আছে, এই ভার্বটা ইন সব মানে কি? দেখেছিল দেখলো বা দেখেছিল। তা এই যে দেখা, এই কাজটা কে সম্পাদন করতেছে? রবি রবি। এই ভার্বের এই ক্রিয়াটা সম্পাদন করতেছে রবি। রবি কোন পার্টনার স্পিচ? নাও না, আমার রবি এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট সাবজেক্ট। এখান থেকে আমরা কি হিসেবে ধরে নিতে পারি যে নাউন মানে ভার্বের সাবজেক্ট হওয়া কার কাজ? নাও নাউনের কাজ। আমরা কি এখান থেকে এই অ্যাজাম্পশনটা নিতে পারি কিনা যে কোনো ভার্বের সাবজেক্ট হওয়া নাও নাউনের কাজ? তাহলে নাউনের একটা কাজ আমরা নির্দিষ্ট করতে পারলাম বা বুঝতে পারলাম। হ্যাঁ। এই ব্যাপারে একটু মাথায় ঢুকতেছিল না। তো যেগুলো জিজ্ঞেস করে নাউন কি কাজ সম্পাদন করে, তাহলে আমরা প্রথম কাজ কি বলবো? ভার্বের কাজ ভার্বের কি হওয়া কার কাজ? ভার্বের কি হওয়া? সাবজেক্ট ভার্বের কি হওয়া? সাবজেক্ট সাবজেক্ট হওয়া কার কাজ? নাও নাউনের কাজ। তা যেহেতু নাউন হিসেবে ব্যবহৃত, নাউনের কাজ নাউনের মতো কাজ করতে পারবে। জিরান কার মতো কাজ করতে পারবে? নাউনের মতো। তাহলে আমি বলবো জিরান আসলে বাক্যে কি হিসেবে ব্যবহৃত হবে? সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। জিরান কোন বাক্যে কি হিসেবে ব্যবহৃত হতে পারবে? সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারবে। কি বাবু, আমার বিষয়টা কি বোঝা যাচ্ছে? আমি যে কথা বলতেছি। আচ্ছা, সাবজেক্ট ছাড়া কি জিরান ওই বাক্যের ভিতরে অন্য কোনো ভাবে কি ব্যবহৃত হবে? আরো কয়েক জায়গায় ব্যবহৃত হবে, আমি ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করবো। মানে প্রথম দিয়ে শুরু করলাম। আচ্ছা আচ্ছা, মানে তার মানে এটা জানতে চাইছে যে প্রথম ছাড়াও ভিতরেও জিরান বসে। না না, ভিতরে যান বসে কিনা, জিরান শুধু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না, জিরান অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, প্রিপজিশনের পরে বসবে। আমি সেইগুলো ধারাবাহিকভাবে আলোচনা করবো। আমি ফার্স্ট থেকে দিয়ে শুরু করলাম, প্রথমটা শুরু করবো। ওকে, ক্যারি অন। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? জিরান, এখানে আমি বললাম যে জিরান কার মতো আচরণ করতে পারবে? নাও নাউন। আর নাউনের কাজ কি? ভার্বের কি হওয়া? সাবজেক্ট সাবজেক্ট হওয়া নাউনের কাজ। তাহলে ভার্বের সাবজেক্ট হওয়া জিরানের কাজ। ভার্বের সাবজেক্ট যদি নাউনের কাজ হয়, আর নাউন আর জিরান যদি দুজনেই সমান কাজ করতে পারে, একই জায়গায় ব্যবহৃত হয়, তাহলে ভার্বের সাবজেক্ট হওয়া যদি নাউনের কাজ হয়, তাহলে ভার্বের সাবজেক্ট হওয়া জিরানের কাজ। আর জিরান কিভাবে ব্যবহৃত হয়? বি প্লাস আইএনজি যোগে মানুষ থেকে কি করে? আর একটা আইএনজি যোগে আইনজীবী হয়ে। আচ্ছা, আমি যদি এখানে লিখি, একটা বাক্য লিখি, ইজ এ ফর্ম অফ গুড এক্সারসাইজ। আমি একটা অসম্পূর্ণ বাক্য লিখতেছি। কি বাক্য লিখলাম? একটা ইনকমপ্লিট সেন্টেন্স লিখলাম। তো এই ইনকমপ্লিট সেন্টেন্সটার ভার্বটা কি হবে? ইজ। আর এ ফর্ম অফ গুড এক্সারসাইজ একটা অংশ দেওয়া আছে, একটা এক্সটেনশন লেখা আছে। এই ভার্বটার একটা এক্সটেনশন লেখা আছে, আছে কি না? আচ্ছা আচ্ছা, তোমরা একটু গেস করে দিন। তোমরা একটা গেস করে দিন যে বলো তুমি বলো। গেস করো যে এখানে সবাই খেয়াল করো, সেন্টেন্সটা দিকে খেয়াল করো, এই ইনকমপ্লিট সেন্টেন্সটা দিকে খেয়াল করো। আমি এখানে একটা জায়গা ফাঁকা রাখছি, ঠিক কার জায়গা ফাঁকা রাখছি বলতে পারবা? নাম বা কর্তা সাবজেক্টের জায়গা বা কর্তার জায়গা ফাঁকা রাখছি, রাখছি কিনা? তোমরা আমার সাথে একটু কোঅপারেট করো। অবশ্যই। যে ইজ এ ফর্ম অফ গুড এক্সারসাইজ, একটা ভালো মানে মানে চর্চা, চর্চা, মানে শরীর চর্চা। শরীর চর্চা, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ লিখে দেয়, গুড এক্সারসাইজ, ভালো ভালো চর্চা। আচ্ছা, তোমরা আবার বলো এখানে কোন দেশে একটা ভালো চর্চা হতে পারে? দৌড়ানো হইতে পারে, গান গাওয়া হইতে পারে, সুইমিং হতে পারে, সাঁতার কাটা হইতে পারে, বই পড়া হইতে পারে, মানুষকে উপদেশ দেওয়া হইতে পারে, কোনো কিছু মানে ধৈর্য সহকারে শোনা, লিসেন করাও ভালো হইতে পারে। তাই মনে করলাম যে আজকালকার যুগে আমরা সবাই
এই ধরনের কেমিক্যাল খাবার খেয়ে আসলে ফ্যাটি হয়ে যাচ্ছে, হাঁটা একটা ভালো চর্চা অভ্যাস হইতে পারে, তাই না? হতে পারে কিনা? তা তোমার আমাকে বলো দিন, হাঁটা হাঁটা এই হাঁটার ইংরেজিটা কি? ওয়াক ওয়াক। ওয়াক হাঁটার ইংরেজি ওয়াক। এই ওয়াক কোন পার্ট স্পিচ? ভার্ব প্রমিস করা, ক্রিয়াপদ, ভার্ব। আমাদের আলোচনার বিষয় তো ভার্ব, তাহলে ওয়াক কোন পার্ট স্পিচ? ভার্ব। আচ্ছা, আমরা আজকে আমাদের আলোচনার বিষয় কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? না নন ফাইনাইট ভার্ব। তাহলে হাঁটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব, তা আমি যদি এখানে শুধু হাঁটা ভাষা দিই, ওয়াক ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ, তাহলে কি আমাদের নন ফাইনাইট ভার্ব হবে? হবে না। তাইলে আমরা বলেছি যে নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা আজকে আলোচনা করতেছি জিরান। আর জিরান কিভাবে করতে হয়? এই যে ভার্ব আছে, ভার্বের সাথে কি যোগ করতে হয়? তাহলে এই ওয়াকের সাথে কি যোগ করে দেব? আইএনজি, ওয়াকিং। তা আমি জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া লাগে। তো am walking, is walking, was walking, were walking, অথবা have been walking বা shall be walking, কোন একটা অক্সিলারি ভার্ব। তারপর অক্সিলারি সাইজ দিয়ে একটা ভার্ব টাইম যুক্ত করি, তাহলে এই ভার্বটা, এই ওয়াক তো হচ্ছে ফাইনাইট ভার্ব। ওয়াক কোন প্রকার ভার্ব? এর সাথে কোন অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব সাথে আইএনজি যুক্ত করে দিলাম, তাহলে ফাইনাইট ভার্ব থেকে সে কোন ভার্বে চলে গেল? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে সে কোন ভার্বের আকার ধারণ করলো? জিরান আকার ধারণ করলো। আর জিরান কোথায় কাজ করবে? পারে বলছি সাবজেক্ট, কারণ আমরা বলছি যে ভার্বের সাবজেক্ট হয় নাউনের কাজ, আর জিরান নাউনের কাজ করতে পারে। তাইলে এই ওয়াকিং, এই নন ফাইনাইট ভার্ব, এই জিরানটা আমরা যেহেতু জানি যে জিরান নাউনের কাজ করে আর নাউন ভার্বের সাবজেক্ট হতে পারে, তাহলে এই ভার্বের সাবজেক্ট জিরান হতে পারবে। তাহলে এখানে কি লিখে দেব? কি ওয়াক লিখবো না ওয়াকিং লিখবো? ওকে। ওয়াকিং ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ। হাঁটা একটা ভালো অভ্যাস, হাঁটা একটা ভালো চর্চা বা অভ্যাস, এক্সারসাইজ, অভ্যাস বা চর্চা। তাহলে এখানে ওয়াকিং, এই যে ওয়াকিংটা এই হিসাবে কি হিসেবে কাজ করতেছে? কি হিসেবে কাজ করতেছে? আর ভার্বের সাবজেক্ট কার কাজ? নাউন। তাহলে এই ভার্বটা কার মতো কাজ করতেছে? নাউন। আর ভার্ব যখন নাউনের মতো কাজ করবে, তার নাম কি হবে? জিরান। তাহলে এখানে ওয়াকিং এর সাথে জিরান, বিষয়টা ক্লিয়ার কিনা? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে আমরা এখন আসলে দেখি জিরান আর কি কি কাজ করতে পারে। তাহলে আমরা প্রথম কাজটা কি করতে পারি? জিরান প্রথম কি কাজটা করতে পারে? ভার্বের নাউন হিসেবে বুঝতে পারে। নাউন হিসেবে, ভার্বের কি হতে পারে? মানে ভার্বের সাবজেক্ট হিসেবে বুঝতে পারে। এখানে জিরানটা তো নাউন না, জিরান তো জানলি, কিন্তু জিরান কার কাজ করে? নাউন যেখানে বসবে ও সেখানে বসে যাবে, নাম লিখে দেয় দিয়ে ওর জায়গায় বসে যাবে। তার মানে জিরান হইতে পারে ভার্বের সাবজেক্ট, জিরান হইতে পারে ভার্বের সাবজেক্ট। কৃষ্ণ বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, বলুন। আমরা আরেকটা বাক্য লিখি, যে লিখি যে ধরো শিল্পী notices a boy. এটা একটা কি সেন্টেন্স? কি লিখলাম? এটা বাক্য লিখলাম। আচ্ছা, তোমরা বলো দিন, এই বাক্যে শিল্পী কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট বা নাউন। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এই বাক্যে নোটিস কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। পুরো কিছু লক্ষ্য করা, নির্দিষ্ট লক্ষ্য করতেছে, কি আছে এটা ছেলেকে লক্ষ্য করতেছে, খেয়াল করতেছে। তাহলে ভার্ব। বয় কোন পার্ট অফ স্পিচ? বয় কোন পার্ট অফ স্পিচ? কমন নাউন। তুমি বয়, সে বয়, আরেকজন আপু বয়, তাহলে এটা হচ্ছে নাউন। এখন খেয়াল করো, আমি গতকাল কিসের সম্পর্কে আলোচনা করছিলাম? ফাইনাইট ভার্ব না, ট্রানজিটিভ ভার্ব কি আছে? ফাইনাইট ভার্ব আলোচনা করছিলাম, ফাইনাইট ভার্বের প্রিন্সিপাল ভার্ব, এবং প্রিন্সিপাল ভার্ব কিভাবে ব্যবহার করছিলাম? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। দুইভাবে, ট্রান্সিটিভ এবং ইন্টারজেটিভ। তা আমরা বলছিলাম যে ট্রান্সিটিভ ভার্বটাকে আইডেন্টিফাই করার জন্য একটা কৌশল শিখেছিলাম, এই কৌশলটি মনে করতে পারবা? আমরা কিভাবে এই ভার্বটা ট্রান্সিটিভ কি না? বা কাকে দিন? হ্যাঁ, গুড।
কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে? তাহলে আমি যদি আজকে এই নোটিশ ভার্বে প্রশ্ন করি যে কি বা কাকে দ্বারা যে কোনো একটা দ্বারা যদি প্রশ্ন করি যে শিল্পী কাকে লক্ষ্য করে, কাকে লক্ষ্য করে, বাকি বাড়াকে। তাহলে সে এই ভার্বের কাছে কাকে দ্বারা প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া যাচ্ছে না। তার মানে এই যে উত্তর পাওয়া যায় সেটা ওই ভার্বের কি, ওই ভার্বের কি অবজেক্ট, ওই ভার্বের অবজেক্ট। কথাটা বোঝা যাচ্ছে? ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা ওই ভার্বটার অবজেক্ট। ভার্বের অবজেক্ট আকার কাজ এই যে এখানে বয় কোনটা হচ্ছে নাউন ভার্বের অবজেক্ট আকার কাজ। নাউন কাজ তো আমরা যদি বলছি যে জিরান কার মতো আচরণ করে, নাউন তাহলে নাউন যেহেতু কোনো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে জিরান অবশ্যই একই কাজ করবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা? that's it তাইলে আমরা একটা বাক্যের মাধ্যমে লিখে বোঝার চেষ্টা করি। ধর আমরা লিখলাম জন বা যখন লাইকস পছন্দ করে গার্ডেনিং। গার্ডেন মানে কি? বাগান আমার গার্ডেন মানে বাগান করা। ভার্ব হইতে পারে আবার নাউন হইতে পারে, ঠিক আছে? তাহলে এই ভার্বের সাথে কি যুক্ত করা আছে? আইন যুক্ত করা আছে। এখন আমরা দেখি যে এই সেন্টেন্সটা সাবজেক্ট কি আছে? জন জন। এই সেন্টেন্সে ভার্ব কি আছে? লাইক আচ্ছা এই ভার্বের সাথে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে দেন যে জন কি পছন্দ করে? বাগান বাগান করা বাগান করা। তাহলে এই ভার্বের সাথে প্রশ্ন করলে এই এইটা বাগান করা এই শব্দটা এই একে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর দিয়ে যায় না? দিয়ে দেয় তাহলে এই ভার্বের কি হিসেবে কাজ করতেছে? জন অবজেক্ট অবজেক্ট। আর অবজেক্ট হওয়ার কাজ নাউনের কাজ নাউনের কাজ। গার্ডেনিং কি নাউন? না এটা ভার্ব। এটা এই কোন প্রকার ভার্ব? আমরা শুধু ভার্বের সাথে যদি শুধু আইন যুক্ত করি সেটা একটা নন ফাইনাইট ভার্ব এবং সেই নন ফাইনাইটটা কোন প্রকারের নন ফাইনাইট? জিরান। আর জিরান কার মতো আচরণ করে? নাউন তা নাউন যেহেতু আমরা দেখি ফুল সেন্টেন্স নাউন যেহেতু কি হইতে পারে? অবজেক্ট অবজেক্ট হতে পারে। তাহলে জিরানও অবজেক্ট হতে পারে। এই ভার্বের অবজেক্ট হইছে। তাহলে ভার্বের অবজেক্ট হওয়া জিরানের কাজ। তার মানে গার্ডেনিং কে একটা জিরান গার্ডেন তো একটা ভার্ব। কোন প্রকার ভার্ব? জিরান জিরান। এটা নন ফাইনাইট ভার্ব জিরান। আবার বলবো এখানে এই যে বয় আছে এই নোটিস ভার্বের অবজেক্ট। নোটিস ভার্বের কি? অবজেক্ট আর অবজেক্ট হয় এখানে বয় আছে পার্ট অফ কোনটা? নাউন। নাউন তাহলে ভার্বের অবজেক্টটা কার কাজ? নাউনের তা নাউন যেখানে যেখানে যাবে জিরানটা সেখানে সেখানে বসবে। ও তার মানে জিরান প্রথমে হতে পারে, মধ্যে হতে পারে, শেষে মধ্য হতে পারে যায় না। জিরান ভার্বের সাবজেক্ট হতে পারে, জিরান ভার্বের অবজেক্ট হতে পারে। প্রথম যায় না। নাউনের কাজটা কি? নাউন ভার্বের সাবজেক্ট হতে পারে। নাউন কোথায় বসবে? নাউন ভার্বের অবজেক্ট হতে পারে। ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হতে পারে। কোন ভার্বের অবজেক্ট হতে পারে? ট্রান্সিটিভ ভার্বের। তাহলে নাউন যদি ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হতে পারে যেমন পারে তাহলে জিরান অবজেক্ট হতে পারে। সেই অবজেক্ট হয়েছে কিনা আমি দেখলাম, উদাহরণ দেখলাম। ভার্বের বোঝা গেছে না? তাই বোঝা গেছে। তাহলে তার মানে কথা হচ্ছে যে জিরান নাউন হতে পারে আবার অবজেক্ট মানে তোমার ভার্বের নাউন হিসেবেও কাজ করবে আবার অবজেক্ট হিসেবেও কাজ করবে। জিরান নিজে তো নাউন না। না। জিরান তো নরমালিক ভার্ব। এই নরমালিক ভার্বটা কোথায় বসবে? কোন ভার্বের আগে বসতে পারে পরে বসতে পারে। আগে ভার্বে বসে না, সকালে আবার আগে ভার্বে বসে না তো। কোন ভার্বে আগে পরে বসে? ট্রান্সিটিভ ভার্বে। যে কোনো ভার্বের সাবজেক্ট হতে পারে কিন্তু যে কোনো ভার্বে অবজেক্ট হতে পারবে না। কোন ভার্বে অবজেক্ট হইবে? ও শুধুমাত্র ট্রান্সিটিভ Transitive verb। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে। সেটা আমি চেষ্টা করতেছি। ও সেই শুধুমাত্র কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ওখানে আমরা অবজেক্ট হয়ে আবার জিরান ভূমিকা পালন করে। জিরানটা ভালো পালন করতে হবে। আর অন্য সকল ক্ষেত্রে ওই প্রথমেই সাবজেক্ট হিসেবে ব্যবহার তবে তো হবে। ভালো বোঝা গেছে? আরেকটা কাজ হবে। আর তোমার আর জিরান সাথে সবচেয়ে সহজ হয় কি? ভার্বের সাথে কি যুক্ত থাকবে? এবং সেই আইএনজি যোগ করার সময় এখানে কোনো আমি জানা যায় কোনো অবজেক্ট ভার্ব নাই। আমরা টেন্স দেখছি যে ভার্ব প্রকার টেন্স যে কোনো টেন্স এর আইএনজি যুক্ত করতে হয় একটা অবজেক্ট ভার্ব আছে। এখানে কি অবজেক্ট ভার্ব আছে? প্রথম সেন্টেন্সে লিখছিলাম ওয়াকিং, ইজ ওয়াকিং নাই, কোনো নেই। আর এখানে কি লাইক অবজেক্ট ভার্ব নেই। তো তারপর একটা ভার্বের সাথে যোগ করা আছে। তাহলে এটা আসলে কি? এটা একটা জিরান। আর একটা নিয়ম আছে না, দুবার পাশাপাশি বলে দ্বিতীয়বার সাথে আইন যোগ করা, এটা তো আলাদা আলাদা না, ওটা একটা জিরান হিসেবে কাজ করে। ওটা বললাম
জেরান্ড হয় সেই জেরান্ডটা কেন লেগেছে এই গ্রামার তুমি তো বুঝতে পারলে যে একটা আবার আবার যাইতে হবে কি যাইতে হবে কোন জায়গায় যাইতে হবে সেই গেছে মানে এই অবজেক্ট কখনো এটা অবজেক্ট Object হিসেবে হিসেবে দুটো আমাদের ওই নিয়ম মুখস্থ না করে আমরা থিওরিতে যাব। হ্যাঁ এখন আচ্ছা আবার তাই এই যে ইসের পার্টিসিপেল আর জেরান্ড তো এক জিনিস না না। পার্টিসিপেলও তো আইএনজি যোগ হয়। এবার কোন মজা নিশ্চয় বলি শোনো একদিন যদি সব শিখতে যাও হবে না আমি বলি আমি কিন্তু এখানে নির্দিষ্ট করছি জেরান্ড কারণ তো কাজ করবে নাউনের মতো সেই একই কথা বলতেছি পার্টিসিপেল কাজ করবে অ্যাডজেক্টিভ মতো কারণ তো কাজ করবে অ্যাডজেক্টিভ আমরা যদি পার্টিসিপেল কখনো কোনো সাবজেক্ট হবে না কোনো তো সাবজেক্ট হবে না প্রথমে বলবো। সাবজেক্ট হবে না অবজেক্ট হবে না মানে তার মানে পার্টিসিপেল কখনো ওই নাউনের এসে কাজ করবে না নাউন তো কাজ করবে না নাউন তো কাজ করবে কে মানে পার্টিসিপেল কখনো বাক্যের প্রথমে বসবে না তাই তো কোথায় বসে আমি জানি না কিন্তু সে কখনো ভার্বের সাবজেক্ট অবজেক্ট হবে না বুঝতে পারছি আর অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে অ্যাডজেক্টিভ তো মধ্যখানে থাকে মধ্যখানে বসে না অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তন যায় না প্রকাশ করে। তাহলে ওই অ্যাডজেক্টিভ যারা করতে পারবে পার্টিসিপেল তাই তাই করবে আমি জাস্ট একটা মানে সেন্টেন্স থেকে বুঝানোর চেষ্টা করি পার্টিসিপেলটা যে আমি যদি এইরকম লিখি পার্টিসিপেল আবার প্রেজেন্ট পাস্ট 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 ফর্ম তিনটেই আছে তিন প্রকার পার্টিসিপেল আছে পার্টিসিপেল আমরা আজকে না যাই। না যায় তাহলে সারা সারা না, বাড়ি যাবে। তারপর আরেকটা জিনিস করি মানে জেনারেট আরো একটা বুঝতে পারি কারণ নাউন তিন ধরনের কাজ করতে পারে আমি যে এটা সুনির্দিষ্ট করে দিই নাউন তিন ধরনের কাজ করতে পারে এক ভার্বের সাবজেক্ট নিতে পারে ভার্বের কি হতে পারে একটা আনজানি পারবো অবজার্ভ করতে পারে। ভার্বের অবজেক্ট নিতে পারে অবজেক্ট নিতে পারে আর প্রিপজিশনের অবজেক্ট নিতে পারে এই তিন ধরনের কাজ করতে পারে বুঝতে পারছি আমি কি বললাম এখান থেকে আমরা কি সিদ্ধান্ত আসলাম নাউন পাঁচ ধরনের কাজ করতে পারে তিন ধরনের। কি কি সাবজেক্ট ভার্বের সাবজেক্ট নিতে পারে ভার্বের কি নিতে পারে অবজার্ভ করতে পারে। আর প্রিপজিশন অবজেক্ট নিতে পারে তো নাউন যদি তিনটা কাজ করতে পারে যেমন আমরা তিনটে তাহলে এই জেরান্ড যেহেতু নাউনের মতো ওর ভাব ধরে বেড়াবে বুঝো নাই তার ভাবুক হ্যাঁ ভাব কি শব্দবেশ। না শব্দবেশ আমরা কি বলি যে ভাব ধরেছি হ্যাঁ। প্রিটেন্ড করতে হবে প্রিটেন্ড আসলে সে সেরকম না কিন্তু সে সেরকমই হবে হতে পারে। প্রিটেন্ড করবে তাহলে যেহেতু নাউন তিন ধরনের কাজ করে এদের জেরান্ড করবে কি এই সব আমি এখন কোন জায়গায় বসে তোমাদের কাজ করবো ঠিক আছে আমরা কি তাহলে আমরা এখন দুই ধরনের কাজ কিন্তু শিখা হয়ে গেছি এই যে ভার্বের সাবজেক্ট হিসেবেও জেরান্ডের ব্যবহার করছি ভার্বের অবজেক্ট হিসেবেও জেরান্ডের ব্যবহার করছি কিন্তু এটা আমাদের আজকে লেসন শেষ হয়ে যাবে জেরান্ডের কাজ আর আমরা জেরান্ডটা বাক্যে কিভাবে ব্যবহার করবো এই জন্য আমি বাংলা বাক্য লিখে রেখে আমি এর আরো আগামী ক্লাসে বা যে কোনো সময় বিস্তারিত আলোচনা করবো তাহলে আরো বিষয়ের বিস্তারিত জানবো অবশ্যই ঠিক আছে ঠিক আছে এখন দেখা যাক তাহলে কিভাবে প্রিপজিশন অবজেক্ট হিসেবে কাজ করে এখন আমরা দেখি এটাই আমাদের শেষ হয়ে যাবে আজকে জেরান্ড এখন খেয়াল করো প্রিপজিশন আছে হি goes to school একটু ধান দিলাম to preposition ঠিক আছে হি গোস to school টু স্কুল এটা একটা কি লিখলাম সেই স্কুলে যায়। এটা কি লিখছি সেন্টেন্স। সেন্টেন্স এই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে হি হি এই সেন্টেন্সের ভার্ব কি আছে গোস। গোস এই সেন্টেন্সের টু কম্পারেটিভ এটা participle Preposition. preposition প্রিপজিশন preposition করতে পারি আর এখানে স্কুল কম্পারেটিভ স্কুল তো Noun. নাও না এবার আমরা খেয়াল করি দেখো আমি যদি এই গোস ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি হ্যাঁ তাহলে প্রশ্ন করে দিন সে কি যায় উত্তর হয় না, কাকে যায় তাও হয় না। সে কোথায় যায় হয় সে কখন যায় হয় সে কিভাবে যায় তাও হতে পারে কিন্তু সে কি যায় হয় না না আর সে ওই কাকে যায় তাও হয় না হুম, হুম। আমরা এটি কোন প্রকার ভার্ব কালকে শিখছিলাম কোন প্রকার ভার্ব ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভালো ভার্ব তারপরে ইন্ট্রানজিটিভ ভার্ব কি নাই কাকে কি বলতে পারলাম ইন্ট্রানজিটিভ ভার্বে কি থাকতে পারে না অবজেক্ট। তাহলে অবজেক্ট নাই কিন্তু অবজেক্ট নাই তোমাদের কাছে মনে হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট নাই কিন্তু এখানে স্কুল রয়েছে অনেক কিছু জানিস এগুলো অবজেক্ট না মাথা কাছে চিন্তা ভাবনা সেটা প্রিপজিশনের অবজেক্ট। হ্যাঁ সেটাই আমাদের খেয়াল করতে হবে তাহলে এই স্কুলটা কার পরে লেখা আছে টুর পরে টু এটা কি প্রিপজিশন। আমরা ছোটবেলা থেকে কোর্স শিখেছি কি মানে পূর্বে
পজিশন মানে অবস্থান, বি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কার পূর্বে অবস্থান? এই নাউন, নাউনের পূর্বে অবস্থান বা প্রোনাউনের পূর্বে, এখানে প্রোনাউন হইতে পারে। নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে ওই নাউনের সাথে, স্কুলের সাথে ডির কি সম্পর্ক, সেন্টেন্সের অন্য নাউনের কি সম্পর্ক বা অন্য প্রোনাউনের কি সম্পর্ক বোঝা যাচ্ছে প্রিপোজিশনের কাজ। দেখো এখানে বোঝা যাচ্ছে যে সে স্কুলের দিকে যাচ্ছে, তুমি তো দিক নির্দেশ করে স্কুলের দিকে যাচ্ছে। দেখো তাহলে এই নামটার সাথে এই নামটার সম্পর্ক জানতে তুমি যদি না বসে হি গোজ টু স্কুল যায়, কি না সে স্কুল যায়, কিন্তু তাহলে তো সম্পর্ক স্থাপন হয় না। স্কুলে এই একটা বিভক্তি আছে, একটা প্রিপোজিশন আছে, মানে বুঝতে পারছো? প্রিপোজিশনটি কোনো বিভক্তি বলতে পারি? হ্যাঁ, প্রিপোজিশন বিভক্তি হতে কাজ করে। মানে প্রিপোজিশন বাংলায় বিভক্তি না না, বিভক্তি না, বিভক্তি যেখানে বসানো হয় এই বিভক্তি ক্রিয়া মানে মতোই আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। তাই সেটা আমরা আলাদা আলোচনা করবো। তাহলে এখানে টু না থাকলে কিন্তু এই সেন্টেন্সটা ইনকমপ্লিট হয়ে যাবে। কথা বুঝতেছো? তাহলে এই টুর পরে যে নামটা পাঠাচ্ছি, এই নামটা হচ্ছে এই টু প্রিপোজিশনের অবজেক্ট, টু প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা কিসের নাম দিতে পারি? প্রিপোজিশনের অবজেক্ট হওয়া কার কাজ? নাউনের নাউনের কাজ। তো প্রিপোজিশন অবজেক্ট হওয়া যেহেতু নাউনের কাজ, সেক্ষেত্রে যারা কার মতো কাজ করতে পারবে? প্রিপোজিশনের মানে নাউন হিসেবে কাজ করবে। নাউনের মতো কাজ করতে পারবে। তাহলে যারা কথা বুঝতে পারে, যারা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, যারা ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, আর কি হিসেবে বসতে পারে? প্রিপোজিশন অবজেক্ট আর প্রিপোজিশন সাবজেক্ট হিসেবে বসতে পারে। সহজত এসে তাহলে আমি খালি করতেছি না, কি বলে তাই এই সেন্টেন্সটা কাজ করব এই যে লাস্ট আমরা দেখি যে কিভাবে যারা প্রিপোজিশন পড়ে বসে। দেখো আজকে যে ব্যাপারটা দেখি, আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন মানে কি? আমার কোনো অভিযোগ নাই। আমার কোনো আপত্তি নাই। আই হ্যাভ নো অবজেকশন, আমার অভিযোগ নেই, আপত্তি নাই। টু ওয়াকিং, কিসের ব্যাপারে আপত্তি নাই? হাঁটতে হাঁটার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। এখন খেয়াল করো, এই যে ওয়াকিং, এখানে ভার্বটা আইন যোগ করছি, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। তাহলে এটা ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। কোন প্রকার নন ফাইনাইট ভার্ব? যেমন কারণ ইনফিনিটিভ মধ্যে কিন্তু টু প্লাস ভার্ব থাকবে, ভার্ব সেন্স আইন যোগ করা যাবে না। এখানে আইন যোগ করা রয়েছে, টু আর রয়েছে কিন্তু আবার আইন যোগ করা রয়েছে। টুর সাথে যদি শুধু এরকম হতো যে টু অফ, টু অফ, তাহলে এটা কিন্তু জেড হবে না, এটা কি হয়ে যেত? ইনফিনিটিভ। কিন্তু টু আছে, আবার ভার্বটা কি যোগ করা আছে? আইন যোগ করা আছে। তাই ভার্বটা আইন যোগ করলে সেটাকে কি বলা হয়? জেড। এখন তাহলে এই জেডটা কার পরে লেখা আছে? টুটা কি? প্রিপোজিশন প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে যা বসে সেটা হচ্ছে প্রিপোজিশন অবজেক্ট। আর প্রিপোজিশন অবজেক্ট কার কাজ? নাউনের তাহলে এই যে যেহেতু এই প্রিপোজিশনের পরে আছে, তো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। আর প্রিপোজিশনের অবজেক্ট হওয়া কার কাজ? নাউন জেডের কাজ। না, জেডের নাম একই ধরনের কাজ করে বেড়ায়। কথা বুঝতে পেরেছেন তো? তাই তো এখান থেকে আমরা আজকে আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্ত নিলাম যে জেরার ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেকশন ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তো জেরার সাধারণত এই তিন জায়গায় ব্যবহৃত হয়। তাহলে আজকে যে আমাদের এই লেসনটা কি ক্লিয়ার হয়েছে কিনা? আরো দুটো বা তিনটে আছে, তা আজকে আমাদের লেসনের সীমাবদ্ধতার কারণে আমি আলোচনা করবো না, কিন্তু আমি বলে দিচ্ছি যে নাউন আরো দুই তিন জায়গায় বসতে পারে। নাউন আর কোথায় বসতে? না জিরান্ডের কথা বলো। আরে নাউনের জানতে এক, কারণ ওদের কাজ তো এক। তাহলে নাউনের কাজ যদি না জানো তাহলে জানতে সমস্যা কিভাবে বুঝবা? বুঝলেন না কথা? নাউন ভার্বের সাবজেক্ট হচ্ছে, নাউন ভার্বের অবজেক্ট হচ্ছে, নাউন প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে। তার মানে জেরান্ড ভার্বের সাবজেক্ট হচ্ছে, জেরান্ড ভার্বের অবজেক্ট হচ্ছে, জেরান্ড প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে। আবার নাউন ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ভার্বের কি হিসেবে ব্যবহৃত হতে পারে? তাহলে জেরান্ড কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। আমি শিখবো, আমরা সবাই পরবর্তী ক্লাসে। আবার কম্পাউন্ড নাউন ক্ষেত্রে, কম্পাউন্ড নাউন ক্ষেত্রে নাউন জায়গা করতে পারবে, জেড টাইপে করতে পারবে। আরো আমরা আলোচনা করতে পারতাম, সময় স্বল্পতার কারণে আজকে তুমি কয়েকটা জিরান্ডার বা দুটো সেন্টেন্স লাগবে। একটা দেখো মানে যারা শেখাই সেগুলোর মধ্যে না যেগুলো লিখে নেই। লিখে নিয়ে আচ্ছা, একটা দেখো হচ্ছে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। না যে তিনটা ইকুয়াল লিখলে না আমরা ওই তিনটেই একটা তিনটা সেন্টেন্স লিখলে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সেটা ক্লিয়ার হচ্ছে, তাই তো? আচ্ছা, ভালো হবে। ও পুরো মুছে দিলাম। না, পুরো বছর দরকার নেই। তাহলে আমি লিখি যে রিডিং is an excellent habit. Excellent
হ্যাবিট হ্যাবিট মানে কি বই পড়াটা কি অভ্যাস ভালো কথা একটা চমৎকার অভ্যাস তাহলে ইজ কম্পারেটিভ স্পিচ ভার্ব এই ভার্বটা সাবজেক্ট কি হ্যাঁ রিডিং রিডিং ভার্বের সাবজেক্টটা কার কাজ জিরান্ড নাউনের কাজ নাউনের কাজ কিন্তু রিডিং তো নাউন না তাহলে ভার্ব সাইন্স অফ তাকে কি বলা হয় গ্রাউন্ড জিরান্ড তাহলে এখানে রিডিং ছিল আ ভার্ব বুঝা গেছে হ্যাঁ 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 he avoided আচ্ছা he avoided এড়িয়ে চলা এড়িয়ে চলেছিল এর সাথে আমাকে মি বা he avoided বাবু তাহলে এখানে বাবু বা এগুলো কি নাম প্রনাউন না আর তাহলে আমি এখানে লিখি he avoided সে এড়িয়ে চলল কি এড়িয়ে চলল making the same mistakes খেয়াল করো সে এড়িয়ে চলল এখানে এইভাবে অবজেক্ট থাকতে পারে কারণ কি এড়িয়ে চললো কাকে এড়িয়ে চললো কাকে তার প্রশ্ন করলি এখানে মেকিং এ থাকতো হিম বা করিম বা রহিম সে কাকে এড়িয়ে চললো নাউন বসতে পারতো তা নাউন না বসে একটা ভাগ করেছে ভাগ করে কি যোগ আছে আবার সাইন যুক্ত হলে কোনো কিছু না থাকলে সেটা দিলেন তাহলে নাও এখানে বিশেষ এই ভার্বের অবজেক্ট হওয়া নাউনের কাজ তাহলে জিরান্ড নাউন কিন্তু কাজ করতে পারে তাহলে এটা জিরান্ড কি আবার মেকিং দ্য সেম মিস্টেকস একই ধরনের মিস্টেক করা হয়েছিল আচ্ছা এটা তো ঠিকই আসে কারণ জিরান্ড থাকলো লেখা নাউন লেখা থাকলো পার্টিসিপল লেখা থাকলো তাহলে এখানে তো আমার নাম তো হবে না আমি তো এটা নাম না এটা নাম ফর্ম না পার্টিসিপল থাকলো তাহলে আমার কারেক্ট হবে হচ্ছে জিরান্ড জিরান্ড মানে আছে এইভাবে অবজেক্ট কারণ আমি বাবার বলছি জিরান্ড কিন্তু নিজের নাম না সে নামটা তো ভাগ করে বেড়ায় কাজ করে বেড়ায় যেখানে নাউন থাকে না সেখানে সেই নাম সেই নাম নয় মানে নাম বুঝতে পারছ না দাওয়াত দেওয়া হয়েছে নিমন্ত্রণ দেওয়া হয়েছে আগে নেই ও নিজে বসে সেই কাজ করবে বুঝতে পারছি বুঝতে পেরেছেন আচ্ছা এবার পজিশনাল প্রিপজিশন হবে প্রিপজিশন আছে আচ্ছা দেখো হি ইজ ফন্ড অফ হি ইজ ফন্ড অফ মানে কি প্রিয় না হি ইজ ফন্ড অফ তাকেও কি বলেন দেবেন বলো is fond of eating. হ্যাঁ খাওয়া কি কারো প্রিয় দেশ সুইট সুইট হবে মিষ্টি আরে না Singing. হ্যাঁ গানটা তো প্রিয় হতে পারে বা সব হতে পারে সিং আমরা সিঙ্গিং হবে Singing হবে। আচ্ছা আমি আগে বলে দিই তোমাদের এই প্রিপজিশনের পরে কোন ভার্ব আসলে সেই ভার্বের সাথে কি যোগ করতে হয় আইনজেক্টিভ সিলাম নিয়ম কেন যোগ করতে হয় কারণ ওই প্রিপজিশনের যা কিছু বসে এটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট সেটা হচ্ছে প্রিপজিশনের কি অবজেক্ট আর অবজেক্টটা কার কাজ নাউনের কাজ কিন্তু সিং তো নাউন না সিং হচ্ছে কি ভার্ব তা ভার্বের সাথে ভার্ব যখন নাউনের মতো কাজ করতে পারে তখন তার কার ভাগ করবে জিরান্ডের ভাগ করবে জিরান্ডের ভাগ ধরে সে কাজ করবে এই জায়গায় সেটা আইন করবে তাহলে এই ক্লিয়ার হয়েছে না মেইন যে আরো আছে যে আচ্ছা তাহলে যতগুলো প্রিপজিশন আছে হ্যাঁ। প্রিপজিশনের পরে যে কোনো ভার্ব দুনিয়া কত বিশ ভার্ব বসলে তার সাথে আইন দিতে হবে সবসময় হবে কারণ এই যে তুলফার ভার্ব বসে লাইন অবস্থা ইনফিনিটিভ হচ্ছে ইনফিনিটিভ এজন্য ওই এই নন ফাইনাইট ভার্ব প্রত্যেকটা কারণ ধরে ধরে রাখতে হবে কোনটা পার্টিসিপল কোনটা ভার্বাল নাউন কারণ ওই দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভ কাজ করতেছে না তুমি তো একটু বললে যে প্রিপজিশনের পরে সব সময় ভার্ব কিন্তু টু বাদে কারণ টু তো ইনফিনিটিভে চলে গেছে শুধুমাত্র টু বাদে শুধুমাত্র টু মতে আর যত প্রিপজিশন আছে মানে এক্সেপশন ছাড়া যেমন অ্যাট ওয়ান এবং যত প্রিপজিশন আছে কিন্তু মাঝে মাঝে একটা নিপাতন সিদ্ধ সন্ধি আছে না জরুরি ব্যতিক্রম এরকম কয়েকটা ব্যতিক্রম আছে এক্সেপশন থাকতে পারে কিন্তু এই ব্যতিক্রম পুরো ছাড়া টু কখনো দরকার নেই টু বাদে যে কোনো সময় বাবার সাথে পরে প্রিপজিশন থাকলে তার সাথে আইন করতে হবে আর সাথে আইন করতে হবে ব্যাপারটা বোঝা গেছে এবং সেটা রিলেশন কাজ করে তার প্রিপজিশন আমরা যা কিছু বসে এটা হচ্ছে প্রিপজিশন অবজেক্ট প্রিপজিশনের অবজেক্ট প্রিপজিশন অবজেক্টটা কার কাজ জেনারেল কাজ নাউনের কাজ নাউনের আর নাও তো ভাই এই যে ভাবতে যে আমরা জেনারেশন কাজ করছি কাজ করলে সবাই ক্লিয়ার হয়েছে কিনা? সুন্দর সুন্দর সবাইকে ধন্যবাদ হ্যাঁ